কাল কি খেলা দেখলে? হ্যাঁ স্যার। Nadal is incredible. What fitness, hunger, আর কি স্পিড, and Federer sublime. তোমার কেমন লাগলো? ভালো করে দেখতে পারিনি স্যার, গ্যালারিতে স্টেফিগ্রাফ, মেজর ডিস্ট্রাকশন। গোপন সূত্রে পাওয়া ছোট্ট একটা টিপ অফ, আর তারই ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ছড়িয়ে পড়েছে শহরের অলিতে গলিতে, কলকাতার উপকণ্ঠেও। একই সঙ্গে নানা জায়গায় চলছে চিরুনি তল্লাশি, আর এই গোপন নিঃশব্দ অভিযানের এক ঝলক আপনারা দেখছেন শুধুমাত্র স্টার আনন্দে। माल कहाँ है? कौन सा माल? माल कहाँ है? कैसा माल? माल तो मिल गया, माल तो नीचे है। चल। মাল ওখানে শুধু। সন্ত্রাসের জাল তো শুধু কলকাতায় নয়, তা ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য অংশেও। সম্প্রতি ব্যাঙ্গালোর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল, কিন্তু কারা রয়েছে এর পেছনে? কোন জঙ্গি গোষ্ঠী চালালো এই নাশকতার কাজ? এই মুহূর্তে ব্যাঙ্গালোর থেকে কলকাতায় পৌঁছেছেন আমাদের প্রতিনিধি বৃন্দা। বৃন্দা এখন আমার সঙ্গে স্টুডিওতে। বৃন্দা, এখনো পর্যন্ত পুলিশ কোনো ক্লু পেয়েছে কি? সুমন, ব্যাঙ্গালোর ব্লাস্টের পরে 48 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনো পুলিশের কাছে পরিষ্কার নয় ঠিক কারা এর পেছনে রয়েছে। অনেক ধন্যবাদ বৃন্দা। দেখতেই পেলেন, পুলিশ এখনো অন্ধকারে, কিন্তু আমাদের নজর থাকবে এই খবরে, আর আপনাদের নজর থাকুক স্টার। আবার ফিরে এলাম এই মুহূর্তে সব থেকে বড় খবরে। এই গোটা অভিযানের নিখুঁত নেতৃত্ব দিয়েছেন গোয়েন্দা প্রধান অভিক চৌধুরী। কলকাতার উপকণ্ঠে যে ধরনের রেড আপনারা দেখলেন, একাধিক জায়গায় সেই ধরনের তল্লাশি চালিয়ে AK-47 এর মতো স্বয়ংক্রিয় রাইফেল থেকে শুরু করে মোট প্রায় 5000 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল থেকে ওই অস্ত্র কলকাতায় এসে পৌঁছয়। গোটা অভিযানের শেষে গোয়েন্দা প্রধান অভিক চৌধুরী মুখোমুখি হয়েছেন সাংবাদিকদের। আমরা এখন সরাসরি চলে যাব লালবাজারে। আজকে রাতে এডিট শেষ করতেই হবে। হ্যাঁ, রাত্রিরে ফোন করি ইভেন ইফ ইটস লেট। ঠিক আছে, বাই বাই। স্মাগলড ইনটু কলকাতা ফ্রম দ্য নর্থ ইস্ট। আজকে রেডে একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কিংপিনদের আমরা এখনো ধরতে পারিনি। আশা করছি 1-2 দিনের মধ্যে তাদের আপনাদের সামনে হাজির করতে পারবো। अबे গ্রহ তো তোর একেবারে তুঙ্গে। হ্যাঁ, একেবারে হিরো হিরো লাগছিল তোকে। কিন্তু তোমার গ্রহ তো ভালো চলছে না। সেন্সেক্স শুনছি কি 14,000, আর আমাদের গ্রহ ফোন নেই, সির্ফ মেহনত সমঝে। ঠিক আছে ঠিক আছে, খেটে খাও খুকুন আমার। চুপচাপ চলে আয়, একটু শিবা সেবন করে যা, তোর মেহনতি আত্মার শান্তি হবে। জাস্ট হোল্ড অন স্যার, একজন প্রেস থেকে এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। ঠিক আছে। মনে হচ্ছে না রঞ্জুদা মিডিয়া জ্বালিয়ে মারছে, দেখছি। I'll call you back in 15 minutes. Jaswant, amount of arms were confiscated from the outskirts of Kolkata. are you watching this or what? 23 AK-47 rifles. The news about the arms hall. Bullets were found by the detective Right next to a project site. One person has been arrested in the raid. What the hell's going on, man? Last Tuesday, our What? sources informed us that a Oh large my God. consignment of How old is arms this one now? smuggled into Kolkata from the He's probably got a mother fixation. আজকে Or রেডে he's একজনকে gay. গ্রেফতার Yeah, I'll Or talk to he's him. just after her money. কিংপিনদের আমরা এখনো ধরতে No. I just don't want the celebrity business anymore. ऐसा लगेगा तुम्हारा एनजीओ कुछ काम धाम करता नहीं, सेलिब्रिटीज के पीछे पड़ा रहता है। नहीं नहीं नहीं, this is far too serious an issue, yeah. Sometimes I feel like... Okay, हाँ, just a minute, one sec. Is the check ready? What check? 50K for Nandini's NGO. In my room. In the wardrobe, top left drawer. Thanks. Yeah, it's done. Yeah, I'll hold on, yeah. Go on. Yeah. I think she should just get herself a woman now. Her taste in men is pathetic. रमेश, मेरा खाना हो गया, আমার খাবার তুলে দাও। हाँ मैडम। I know. अभी ये सब शुरू होना था। Last Tuesday, our sources informed us that a large consignment of arms had been smuggled into Kolkata from the northeast. আজকে রেডে একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কিংপিনদের আমরা এখনো ধরতে পারিনি। আশা রানু, হ্যাঁ হ্যালো। এক্ষুনি অভিকে টিভিতে দেখাচ্ছিল, দেখলে? হ্যাঁ দেখেছি, ফোনে কথা হলো ওর সঙ্গে।
আচ্ছা, তুমি ফোন করে ভালোই করলে জানো। আমি তোমাকে জাস্ট ফোন করতে যাচ্ছিলাম। তুমি যে লন্ডন ফগটা এনে দিয়েছিলে না? কি এনে দিলাম? লন্ডন ফগ, ওই যে রেইনকোটটা ইউকেতে কনফারেন্সে গিয়ে যেটা আমার জন্য কিনে আনলে, কোথাও খুঁজে পাচ্ছি না। এত গোছাও তুমি। আমাকে আবার সিয়াটল যেতে হবে কয়েকদিনের জন্য নেক্সট মান্থ। আই রিয়েলি নিড দ্যাট রেইনকোট পারো। What you need now, Rano, is a housekeeper. আমি লং ডিস্টেন্স কতদিন চালাবো বলো? আচ্ছা শোনো, ওটা আছে তোমার গেস্ট রুমে বাঁদিকের কাবার্ডে। আচ্ছা নেভার মাইন্ড, আমি গিয়ে ওটা খুঁজে দেবো তুমি যাবার আগে, ঠিক আছে? হ্যালো, আজকের আর্মস স্মাগলিং এর স্টোরিটা। হ্যাঁ বলুন দিবাকর দা। ওটার একটা ফলো আপ দরকার, বুঝলে? ওই 2 পুলিশ অফিসারের একটা ইন্টারভিউ নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, It should be on air tomorrow evening, right? ওকে ওকে, ডান দিবাকর দা। It's important. Yeah. Bye. Good night. এত রাত হয়ে গেল, একটা ফোন করবি তো? নিউজ শুনতে শুনতে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আয় খাবি, চল, বেশ রাত হয়ে গেছে। সরি পিসিমণি, বলতে ভুলে গেছি, আমি অফিসে খেয়ে এসেছি। কতবার বলবো তোমায়, আমার জন্য অপেক্ষা করবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বে। খাবার বেড়ে দেওয়ার কালচারটা এখনো আঁকড়ে বসে আছো। খাবার বেড়ে দেওয়ার কালচারটা তুই সেকেলে বলছিস, আর তোর এই আধুনিক প্রোগ্রেসিভ কালচারটা কি? একা একা খাওয়া। জ্যাসমিন টি চলবে? প্লিজ। আনছি। মা না থাকার অভাব আমি জানি, কিন্তু ফিল করিনি কখনো। মাদের সঙ্গে নাকি ছেলেদের বন্ডিং বেটার হয় মেয়েদের সঙ্গে বাবার। তাই আমার মা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, সত্যি, একটুও বাড়িয়ে বলছি না। আমি জানি, তুমি বাড়িয়ে বলো না। I think I'm beginning to understand you. What about me? আমি কি তোমায় বুঝতে পারছি? কি দরকার সবটা বোঝার? A little mystery is a good thing. হ্যালো, আমি স্টার আনন্দ থেকে বলছি। ডিসি দিদি অভিক চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ তরুণ। অভিক চৌধুরী বলছি। গুড মর্নিং স্যার। স্যার, আমি স্টার আনন্দ থেকে বৃন্দা রয় মেনন বলছি। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস অন দ্য সাকসেসফুল আর্মস হল। থ্যাংক ইউ। স্যার, আসলে আমরা একটা ফলো আপ স্টোরি করব, আপনার সঙ্গে একটা ইন্টারভিউ শুট করতে চাই। No, I'm sorry. দেখুন, the case is going to go sub judice right now.
ফার্দার ইনভেস্টিগেশন শুরু করতে হবে। ইন এনি কেস স্যার, এখন এটাকে সেন্সেশনালাইজ করা উচিত নয়। সেনসেশনালাইজ কেন বলছেন স্যার? সেনসেশনালাইজ করছি না তো, এটা তো ফলো আপ করা হচ্ছে। দেখুন, I don't want to talk about this, at least not right now. এই দরকার, I won't take more than half an hour. It's not possible. Thank you. বসে খা, বসে খা। What the এই শোন, বাবা ফোন করেছিলেন রে, আমাকে তো কাল একবার জামশেদপুর যেতে হবে। আচ্ছা, ও হ্যাঁ ঠিক আছে। কালকে না আমি জিম যাব না, অফিস থেকে একটু আগে চলে আসবো, তোমায় তুলে দেবো। হ্যাঁ মা, আসছি। ব্যাস হয়ে গেল মেয়ের খাওয়া। Say, Mr. Shah, who is the guy talking to the media, huh? हाँ, आपका ऑफिसर है, नाम बोल रहा हूँ उसका। He talks well. ও অভিক, হ্যাঁ অভিক আমাদের অত্যন্ত প্রমিসিং একজন অফিসার। ডিসিডিডি অভিক চৌধুরী। Tell you what, Mr. Shah, why don't you get him over to our El Dorado launch party, huh? ওর সঙ্গে দেখা হলে ভালোই হবে। क्यों? बात क्या है? नहीं, ऐसे ही। He's good. And I should know some of your up-and-coming dynamic officers. अरे emergency situations होते हैं, होते रहेंगे। और आप? आपका क्या भरोसा? आप तो रिटायर होके कोई पीसफुल जगह भाग जाओगे, हाँ? আপনি চিন্তা করবেন না মিস্টার মেহরা, আপনি ভালো থাকলে আমরাও ভালো। And if you are not, it don't matter whom you know. Well said, Mr. Shah. Point taken. Bye. रमेश, रमेश। मैडम, वो सर वाला आइस पैक बना दो जरा। फोन ले एमआई के और डाक पे ना। जी। रमेश। हाँ साहब। वो माइग्रेन की दवाई है ना? जी हाँ। मेम साहब को दे दो। ওর ভাইরাতে মির্ময় বাবুরই লাইসেন্স পিস্তল ঘরে ঢুকে দরজা বন্ধ করে থ্রেট করছে স্যার। দ্যাটস দ্য সিচুয়েশন অ্যাজ অফ নাও। হ্যালো, আরে দূর পরে হবে, পরে। এটা বাড়ছে, খেলতে আসছে না কেন স্যার? ওসব স্কোয়াশ ফাস আমার পোষায় না স্যার। ঘরটা কোথায়? ঘরটা স্যার এই দিক দিয়ে ওপরে উঠে সোজা। এমন ঢ্যামনা ছেলে, দাদার মাথায় মেশিন ধরেছে। আসুন স্যার, আসুন এই দিক দিয়ে। আসুন স্যার, ওই যে সোজা ঘরটা। Some say Jim Morrison killed himself by injecting beer in his veins. কি অপচয়, ঠান্ডা বিয়ার গলায় না ঢেলে ভেনে। You love beer, না? স্যার, বেটা কমাও, অন্য কিছু খাও। যা মাইনে পাই তাতে পোষাবে না স্যার। তোমাকে আমি সালা নিজে করাপ্ট একটা ইনোসেন্ট মেয়েকে তোকে কি হচ্ছে দেখি? যন্ত্রটা নামা। কি হচ্ছে? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুই যন্ত্রটা নামা। আমি জানি সালা তুই ভেতরে এলে দুকিবাজি না, ভেতরে এলে সালা তোমরা আমাকে উড়িয়ে দেবে। না, I don't have any guns. I'm clean. তোর যন্ত্রটা নামা। Just 2 minutes, হ্যাঁ? কথা আছে। যদি সালা কিছু হয়েছে তোমাকে সালা উড়িয়ে দেবো একদম। কাছে আসবে না বলে দিচ্ছি। Easy. কি আপনি বসছেন কেন? ওটা নিয়ে নিন, ওর হাতে ওটা ডেঞ্জারাস। ওর লোক? না, পুলিশ। হ্যাঁ। কোনো ক্ষতি করে নেই এই লোকটা, নিজের দাদা হয় আমার। আবার কত বড় ক্ষতি করে দিল লোকটা। সালা বিধানসভায় কি বড় বড় ভাষণ। সালা আমার গার্লফ্রেন্ডটা সালা ওর জন্য সুইসাইড করল। সালা হয়তো তোকে মারবো না, নিজে মরবো। কেন? কি ক্ষতি করেছিল? নিজেকে মারবে তো? ইটস এ গুড আইডিয়া, কিন্তু তোমার পিস্তলের সেফটি ক্যাচ অন আছে। আমি অফ করে দিচ্ছি, দেন ইউ ক্যান কিল ইয়োরসেলফ। নিজেকে শুট করে নেবো আমি। ও, দিস ইজ দি এন্ড মাই ফ্রেন্ড জিম মরিসন। তুমি তো একটা ব্যান্ডের লিড গিটার বাজাতে। হ্যাঁ, বাজাতে না, এখনো বাজাই। হ্যাঁ, বাট আই থিংক জিম মরিসন ওয়াজ রাইট। সুইসাইড ইজ বেটার উইথ বিয়ার দ্যান উইথ বুলেটস। কেন আলতু কথা বলছেন? ওভারডোজ অফ ড্রাগস। হি ওয়াজ অ্যান এসকেপিস্ট। আর তুমি কি? আচ্ছা, এখন গান বাজনা নিয়ে কি উল্টো পাল্টা আলোচনা হচ্ছে? হ্যাঁ, যন্ত্রটা নিয়ে নিন। আমার একটা প্রেশারের প্রবলেম আছে, আমি সকাল থেকে স্নানের পর ওষুধ কিছু খাইনি। প্লিজ যন্ত্রটা নিয়ে নিন। কি খাবি? হ্যাঁ, ওই
Easy, easy, easy. Anyone got a matchbox? This. Good. Come. Thank you. সকাল থেকে ওষুধ কিচ্ছু খাওয়া হয়নি। আদিতু বস। একটু লেবু জল দে। Sit, Tanmay, sit. আমার নিজের দাদা। ছেলেটা আর মেয়েটা পরস্পরকে ভালোবাসত। এমএলএ মৃন্ময় মজুমদার মাঝখানে ঢুকে পড়ে ওর ভাইয়ের লাইফটা হেল করে দিচ্ছিল। তো বয় স্ন্যাপড উইথ ফ্রাস্ট্রেটেড লাভ। ভালোবাসা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে। দেবদাস তো কত রকম হয়, কারুর হাতে বোতল আর কারুর হাতে বন্দুক, কেউ কলম ধরে আর কেউ কম্পিউটারে পড়ে। আজকে তো আর জ্যাসমিনটি লাগছে না। So, what else is happening in your life? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কি আমার সম্পর্কে আর কিছু জানতে ইচ্ছে করে না? আসলে তুমি জানতে চাইছো আমি কে, কি করি, তাই তো? জানতে চাওয়াটা কি খুব আনন্যাচারাল কিছু? না, আনন্যাচারাল নয়, কিন্তু খুব জরুরিও নয়। I thought we wanted to remain strangers. It's true that I do sometimes feel more comfortable with strangers. যাকে চিনি না, জানি না, তাকে খুব সহজেই অনেক কিছু বলা যায়। You know, I know someone whose job it is to solve mysteries. কিন্তু তার নিজের জীবনটা কেমন রহস্য দিয়ে মোড়া। Maybe that's the way he wants it. Is that you? Who knows? এ কি আবার কম্পিউটারে বসলি? এত ভালোবাসা একটা মেয়েকে দিলেও তো পারতিস। কতদিন অভিমান করে রইলি? অন্য কেউ হলে এতদিনে অনেকগুলো বান্ধবী জোগাড় করে নিত। কেন? তুমিও তো সারাটা জীবন নিজেকে ডিপ্রাইভ করে গেলে। কি বললি? তুই আমায় ডিপ্রাইভড ভাবিস? ইটস মাই লাইফ অভি। আমি যা করি বা করি না, দ্যাট ইজ মাই চয়েস। বুঝলি? এই রঞ্জুকে ফোন করেছিলি? Oh shit. হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? কিচ্ছু মাথায় থাকে না। খুব ড্রিঙ্ক করছিস বুঝি? আমার হার্ড ডিস্কে আর জায়গা নেই পিসিমণি, নানা রকম কেসে ভর্তি। বুঝলাম। Sorry, I have to call a friend. Be right back. কিরে, আজকাল তো তুই আর রাত হলে ফোনই করিস না। অভাব, বুঝলে, সময়ের অভাব। তোর আবার সময়ের অভাব? মনি তো বলছিল বাড়িতে ফিরে সারাক্ষণ কম্পিউটারে মুখ গুজে বসে থাকিস। তোমার পিসিমণিকে তুমি ভাবিয়ে চলেছো চাঁদ। আমায় জিজ্ঞেস করছিল এটা কোনো অসুখ কিনা, আর তোর এই বিয়ে না করাটা whether it has anything to do with this obsession of yours. আর মাসি পিসি বাবা মাদের বিয়ে নিয়ে বাতিক, এটা অবসেশন নয়? আমার বাপ কিন্তু আমাকে অন করে দিয়েছিল, বলেছিল বাচ্চু বিয়ে শাদী দাঁত দিয়েও যাও না, গন্ডগোল করে ফেলবে। তোমার বাবা তোমাকে হাড়ে হাড়ে চিনত। হ্যালো, কি হলো?
Where have you disappeared? Unfortunately, it's true. Ranjuda, just hold on 1 second. Okay. Into the real world. Coming back soon. Take your time. হ্যাঁ বলো, সরি। আচ্ছা শোন, তুই আবার সেই ইন্টারনেটের ডেটিং এর সাইট ফাইটে ঘোরাঘুরি করছিস না তো? পাগল, আমার কি সেই বয়স? আহা, ও কথা বলো না, মাঝবয়সী লোকেরা এইসব বেশি করে। তুমি করো? আমি তো সারাদিন ডেট করি গুরু। রিলায়েন্স এনার্জি, ইনফোটেক, ইনফোসিস, টাটা স্টিল, আমার আবার ডেটের অভাব। হ্যাঁ রে, তোর কিছু জমছে নাকি সবই উড়িয়ে দিচ্ছিস? তোর ওইসবের আমার কোনো টাইম নেই। রিলায়েন্স মানি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস আছে, তোকে কিছু ভাবতে হবে না। এবারে একটু সিরিয়াস হ, বয়স তো হচ্ছে। আচ্ছা, আর কতদিন এভাবে চালাবে তুমি? শুধু টাকা আয় করো আর বই পড়ো। টাইম পাস রে, জাস্ট টাইম পাস। I too need something to get attached to. রাখলাম, গুড নাইট। বাই। একটা কথা জিজ্ঞেস করব, ডু ইউ বিলিভ ইন ম্যারেজ? I'm not sure. So, are you? Am I? What? Married? Not yet. And I'm quite happy about it. Are you? Am I what? Happy? Or married? কোনটা? দুটোই। Married, happily married? ডেফিনিট উত্তর একটাই প্রশ্নে দিতে পারছি। ম্যারিড? নো। হ্যাপি? নট শিওর। যেন মুঠো রুমাল রুমাল সোহাগে লাল, যেন রাতের আড়াল আড়াল রং মশাল, যেন গানের বাগান বাগান আকাশে গুছে কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে। গাছে গাছে তার কাছে যাও যাও যাও। আছে। গাধুয়ে সন্ধে দিল দাস দিন, পায়ে পায়ে আলপনা হলো রঙিন। উদাস দিন এলো চুলে নদী নামে সারা দুপুর, অচিনপুর সারা দুপুর। ঝিকিমিকি কথা আলো ছায়া, বেপথুয়ে হাওয়া ঠিকানা চায়। যেন মুঠো রুমাল রুমাল সোহাগে লাল, যেন রাতের আড়াল আড়াল রং মশাল। কিছু দূরে কিছু কাছে আলগোছে, কিছু দূরে সুরে সুরে ঘুরে ঘুরে।
না না সঞ্জীব, দিস ইজ দ্য থার্ড টাইম তুমি আমার ডেডলাইন মিস করলে। ও হোয়াট ডু আই সে টু দ্য ক্লায়েন্ট? এক সেকেন্ড। হ্যাঁ, শিওর ইউ হ্যাভ প্রবলেমস, কিন্তু আমি কি করে ফেস করব বলো? ইউ গিভ মি আ ফার্ম ডেট 15th, ফেয়ার এনাফ 15th, বাট লেটস স্টিক টু 15th। কেমন? মানে আর ডুবিও না প্লিজ। না না, ইটস ওকে, নট টু ওয়ারি, নট টু ওয়ারি, বাই। হ্যাঁ বল পারদি। খুব সুন্দর লাগছে তোমাকে, মানে আজ খুব স্নিগ্ধ লাগছে। স্নিগ্ধ কথাটার মানে জানিস তাহলে? জানবো না কেন? ইউ've got this। মা তো এখানে এলেই আমাকে বলে তোর স্নিগ্ধ ভাবটা চলে যাচ্ছে, ভীষণ অশান্ত হয়ে পড়ছিস। মা তাই বলে? হ্যাঁ। আর বয়ফ্রেন্ড কি বলে? ও আবার কি বলবে, দেখা হলেই ঝগড়া হচ্ছে। যত দিন যাচ্ছে বুঝতে পারছি হি ইজ জাস্ট নট মাই টাইপ। মেজাজটা একটু কমা, বুঝলি? পৃথিবীতে আদর্শ রিলেশনশিপ বলে কিছু নেই। সে যে সুনীল গাঙ্গুলির লাইনগুলো আছে না, পৃথিবীতে নাই কোনো বিশুদ্ধ চাকুরি, দ্যাট হোলস গুড ফর রিলেশনশিপস এজ ওয়েল। মায়ের মতো কথা বলছো তুমি, বয়স হচ্ছে তোমার। ডোন্ট ওয়ারি, তোমারও হবে। তখন আর তো রিজিড থাকবি না, জানিস, বুঝতে শিখবি। এটা কবে এলো? ওটা আজকেই নিলাম। আসলে অনেকদিন ধরে পড়েছিল, বাঁধানো হয়ে উঠছিল না। তুমি তুলেছো? তুলেছিলাম, পাস্ট টেন্স। বছর 10 আগে অবধি প্রচুর ছবি তুলতাম। বাবার একটা ব্রাউনি ক্যামেরা ছিল, সেটা দিয়ে শুরু। তারপর তো কেমন একটা নেশায় দাঁড়িয়ে গেল। নিজের জন্য একটা আসাহি পেন্ট্যাক্স কিনলাম, কোথায় কোথায় চলে যেতাম ছবি তুলতে। ইনফ্যাক্ট সেই নিয়েই তো যাকে জানিস, কলেজ লাইফ অবধি প্রচুর ছবিও আঁকতাম। খুব ইচ্ছে ছিল ফাইন আর্টস নিয়ে পড়বো। তারপর যা হয়, এটা সেটা, অ্যাডভার্টাইজিং, কপিরাইটিং, কিভাবে যেন মার্কেটিংয়ে ফেসে গেলাম। Then I decided to turn marketing itself into a fine art. Hello? পারদি, ক্লায়েন্টের টিম এসে গেছে, কনফারেন্স রুমে বসিয়েছি। ও আচ্ছা, ওকে, তাহলে কফি টফি দাও, আমি একটা ইমেলের জন্য একটু ওয়েট করছি, আসছি। হ্যাঁ, এই শোন, কোথায় যাচ্ছিস? বস, যে জন্য তোকে ডাকলাম। এই সানডেতে আমাকে একটা পার্টিতে ডেকেছে, তোকেও যেতে হবে। একটু স্নিগ্ধ হয়ে আসিস, বুঝলি, আরো ভালো দেখাবে। ধুত, নতুন বয়ফ্রেন্ডও জুটে যেতে পারে। আবার Good shot, Mr. Mukherjee. Thanks. Could have been better. VK, we have somehow managed the land department. But you know, আমরা অনেক জায়গার নর্মসের সঙ্গে কমপ্লাই করছি না। করছি না বলবেন না, করা সম্ভব হচ্ছে না সে কথাটা বলুন। আর ল্যান্ড ডিপার্টমেন্ট লজ আর গ্রোসলি আউটডেটেড, ইউ নো দ্যাট। চলুন। Hi, VK. Hey, Daniel, how are you? Oh, well, what's up? Not much. You doing good? Yeah. Well, VK, whatever you say, একটা এনজিও যদি পেছনে লাগে আর একটা পিআইএল যদি ঠুকে দেয়, it'll be difficult to argue the case in our favor. But I must say, these days, you sound like one of those activist lawyers. Eta korben na, ota ethical na. What ethics? Shut. Let's talk about ethics and fairness, okay? The package we're offering these people. Where else can they get something like that? বলুন আপনি। কবে পেলে অফারটা? রিসেন্টলি? কদিন ধরেই কথাবার্তা চলছিল, তবে কালকে ওরা ফোন করে ফাইনালাইজ করলো, জয়েন করতে বলছি ইমিডিয়েটলি। তুমি কি বললে? যেতে চাও? জানি না, ঠিক বুঝতে পারছি না। চলেই যাও। নতুন শহর, নতুন মানুষ, নিউ পসিবিলিটিস। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? কিছু না, ইটস ইয়োর ডিসিশন। আই সি, ঠিক আছে। তো কি ঠিক করলে? ঠিক বুঝতে পারছি না, এখনো কিছু ঠিক করিনি। আই এম স্টিল ইন টু মাইন্ডস। Aren't we all?
রাইট, দেখি কফি। থ্যাঙ্কস। রঞ্জুদা ফোন করেছিল? হঠাৎ এইসব পরিষ্কার করতে বসলে যে? ছবি তো তোলো না কতদিন। দেখ না, পড়ে থেকে থেকে ফাঙ্গাস পড়ে যাবে, তাই ভাবলাম আজ একটু সময় পেয়েছি। Have the two of you ever thought of getting back together again? Getting back together? তুই হয়তো চাইছিস, রনু কি চায়? কফিটা খা, ঠান্ডা হয়ে যাবে। চাই না? তুমি কি করে জানলে? তোমাকে কি বলেছে? সব কথা কি বলতে লাগে? বোঝা যায় না। রনু কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি, বাট আই নো হি ব্লেমস মি ফর হিজ ফাদার্স ডেথ। What? But জেঠু যখন অসুস্থ তখন তুমি টিবেটে, and then he died. I mean, don't tell me রঞ্জুদা। বাপি যে হঠাৎ ওভাবে চলে যাবেন। But he had a heart condition. We knew that for years. হ্যাঁ, কিন্তু সেজন্য ডাক্তার ছিলেন, নার্সেস ছিল। আমি বুঝবো কি করে যে বাপি হঠাৎ ওভাবে। আর তাছাড়া সেটাই যদি বলিস তাহলে তো রঞ্জনেরও তো। বাট অভি, দ্যাট টিবেট ট্রিপ ওয়াজ ওয়ার্ক ফর মি টু। মানে ওরকম ফটোগ্রাফিক এক্সপিডিশনের সুযোগ বারবার আসে, বল? ইচ্ছে করলে তো টিবেট চলে যাওয়া যায় না। আমি কিন্তু তোমাকে মনে মনেও দোষ দিইনি পারদি। জানি রে, ছবিগুলো ভালো হয়েছিল জানিস অভি। Possibly my best work. But I could never look at them again. রনও কোনোদিন দেখতে চায়নি। Maybe he felt I'd let him down. কোথায় ছবিগুলো? বাক্সবন্দি হয়ে পড়ে আছে কোথাও। আসলে ও বাড়ি ছেড়ে যখন চলে এলাম, I never bothered to get them. তারপর কতদিন ছবি তুলিনি। জানিস অভি, Papi's death, it came in the way of everything. My marriage, my photography, everything. তোমাদের মধ্যে অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে পারদি। বলছিস হবে? পাহাড় কি আর অত সহজে ডিঙোনো যায় রে? যাকে ছাড় তো সব। আর তাছাড়া দূরত্ব ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, জানিস তো? মানে sometimes absence is required to feel a person's presence more intensely. একটা কথা বলা হয়নি তোকে অভি। আমি হয়তো কিছুদিনের মধ্যে বম্বে চলে যাব রে। একটা ভালো অফার এসেছে। মানে আরো ডিস্টেন্স চাইছো তোমরা? Once you go away, there's no chance you'll come back, isn't it? But I think Delhi will do good for you, you know? খিদে পেয়েছে। চোখই তো ফেরাতে পারছো না। আমার মনে হচ্ছে একে যেন কোথাও দেখেছি। পুরনো টেকনিক। Listen, if I happen to like someone, I have the guts to go up to him and say so. And you know this very well. রাইট। চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, সে পুলিশ অফিসার যে আমজের কেসটা মাস্টারমাইন্ড করলো এই তো কয়েকদিন আগে। If he's the same person, he's an arrogant. একটা ছোট্ট ইন্টারভিউ চেয়েছিলাম, দিতে রাজি হলো না। এনিওয়েজ, তুমি কি বলছিলে জানো? কিছু না,
Excuse me. 2 coffee, please. Coming, sir. লাভলি। তো এসব হাতের কাজ কার জন্য হচ্ছে শুনি? রঞ্জুর জন্মদিন আসছে না? ইস, খালি রঞ্জু রঞ্জু রঞ্জু। জানতাম ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার। আমাকে কিন্তু অনেকদিন কিছু দাওনি। আমার হাতের কাজে তোর ঘর ভর্তি, আরও চাস। হোল্ড ইট, হোল্ড ইট, হোল্ড ইট। জানো মনি, তোমাকে না এই সেলাই হাতে নিয়ে একেবারে কপি বুক পিসিমা মনে হচ্ছে। মানে বাংলা নভেল আর সিনেমাতে যেরকম থাকে না, এক্স্যাক্টলি দ্যাট। বাস্তবে পিসিরা এরকম হয় না বলছিস? তাই বুঝি ছবি তুলে রাখলি? কতদিন তোমার ছবি তুলিনি বলো তো? কারোরই না। ছবি তোলা, ছবি আঁকা সব ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিলি রে সব? কত গুণ ছিল তোর, রাতারাতি পাল্টে গেল। পারদি, মেনুটা শুনবে? ভেরি সিম্পল। মাশরুম পেপার রিসোটো, গ্রিল বেক টি। বলো, ক্যান ইউ রেজিস্ট ইট? প্রস্তাব তো অতি লোভনীয়, কিন্তু আমার যে 2:30-তে একটা মিটিং আছে। সে কি রবিবারেও কাজ? মনি, চ্যানেলে রবিবার শনিবার সব কিছু থাকে না, বুঝলে? তাহলে ইউ নিড আ কুইকার মেনু। ঠিক আছে, খেয়ে যেও। আজকাল খুব ভালো রান্না করছে। আগে আমার কাছ থেকে শিখতো, এখন আমাকে শেখায়। তার মানে কোনো মেয়ে বর হিসেবে ওকে পেলে বলতে যাবে বলছো? চিরকাল তো তাই শুনে এলাম। ভালো রান্না করাটা সুখী দাম্পত্য জীবনের একটা বিরাট বড় শর্ত। তাহলে তো রাঁধুনি রাখলেই হয়, বাস সব ঠিক হয়ে যাবে। না মনি, সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শর্ত কি জানো? তুই বল। কম্প্রোমাইজ করার ক্ষমতা। হঠাৎ যদি কোথাও কখনো দেখা হয়ে যায়, চিনব কি করে? কি করে যাবে চেনা? কি করে? বেশ, মেঘ বরণ কেশ, চুল তার কবেকার কলকাতার বৃন্দার দিশা। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। আলাপ করে দিই। মিস্টার অভিক চৌধুরী। Yes, yes, of course. Yes. Nice to meet you. Kolkata's finest, huh? মিস্টার সব্যসাচী। Yeah, nice to meet you. Hey, we're really proud of you guys. Thank you. আর উনি মিস্টার বিজয় কেতন মেহরা। Needs no introduction. Oh, no. Yes, we've heard and read so much about you. হ্যাঁ, মিস্টার মেহরা কিন্তু ক্রমশ পেজ 3 থেকে পেজ 1 এর দিকে এগোচ্ছে। Not true, not true. Hey, waiter, please, come here. Please, you guys Please. have some drinks. Thank you. We'll Enjoy help yourselves, ourselves. okay? And thanks for coming Thank to you. the party. Thank you. Thank you. You take care of your guests, yeah. You should be moving, you know? Hey, Daniel. Hi, VK. Did you enjoy it? Great party. Thanks a lot. Good, good. Am I going to see you soon? How about a game tomorrow? Let's do that. I'm going to kick your ass. We'll see. মিস্টার মেহরার রাগ আছে ওর স্বামীর উপরে। মানে ওর মেয়ের মৃত্যুর জন্য ও মিস্টার মেহরাকে দায়ী করে। It's a daughter from her first marriage, no? হাই বৃন্দা, এসো। হাই হাই, কেমন আছো? I'm good. Shalini, let me introduce you. This is Brinda Ray Menon. She's a television journalist. Hi. How do you do? Okay, you guys talk. I'll be back in a minute. Okay. No. I completely disagree. Dr. Sen, apni bolun. This is the first project we're starting. We are lagging so far behind. I know We have that. to change the whole system. That's Cover key. Hey. So you're a journalist? Yep. What kind of a journalist are you? I'm an investigative journalist. Oh, investigative. So what are you investigating these days? A scoop? Anything we're going to hear soon? Is that a secret? Yeah. Yeah. Was it twisted? Yep. Oh, okay. Thanks. Do you want a drink? কি মুখার্জি, খবর কি? But I think this is good for বহুদিন পর। আচ্ছা, what is the news on your new project? Wild rumors are going all around the place. I have to sit with you one day and get the real lowdown as to what's... Oh, hi Neha. Just excuse me a minute. Glass of water, please. Thanks. বুঝলেন, আমি উইকিকে অনেকবার বলেছি not to go ahead with this project. There have been gross violation of rules, কোনো norms মানা হয়নি। আর একটা মিডিয়া বা একটা এনজিও যদি খবর পেয়ে যায়, there'll be huge trouble. Damn it.
अरे रिलैक्स यार. VK knows how to handle all these issues. দুলুন হাই কবে ফিরলে তোমরা? এই তো গত পরশু. Who do I see? It's good to see you. Hi Pal, how are you? I'm good. How are you? We'll catch up, huh? Okay. I'll just. Obi. কিরে তুই Hi. এখানে? কেন পুলিশ বলে পার্টিতে আসতে নেই? বৃন্দা. হাই ভারতী. ফিলিং লস্ট Completely. দেখি 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 বাহ সুন্দর দেখাচ্ছে স্নিগ্ধ আচ্ছা তোকে আলাপ করে দিই হচ্ছে আমার দেওর অবিক Hello. অবিক চৌধুরী অ্যান্ড দিস ইজ বৃন্দা মাই কলিগ বারকাদাত ইন দ্য মেকিং আপনাকে টিভিতে দেখেছি ইন্টারভিউইং পিপল. আপনাকে ইন্টারভিউ করছি সেটাও দেখতে পারতেন, কিন্তু হলো না. হ্যাঁ আপনি ফোন করেছিলেন. ইয়েস, আনফর্চুনেটলি. কিন্তু আপনি যে সেদিন কিছুতেই রাজি হলেন না. আচ্ছা সেটার আসল কারণটা জানতে পারি কি? আচ্ছা বৃন্দা বাস 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 আর ঝগড়া করিস না. It's okay, it's okay. আসল কারণটা সেদিনই আমি আপনাকে Hello. বলে দিয়েছিলাম. কেসটাকে সেন্সেশনালাইজ করাটা উচিত হতো না. বিসাইডস ইনভেস্টিগেশনেরও ক্ষতি হতো. আশ্চর্য যে চ্যানেলগুলো ঠিক চ্যারিটেবল সার্ভিস নয় অফ কোর্স. ওকে ঠিক আছে, কিন্তু আপনাদের পুলিশ ফোর্সকে তো পাবলিক সার্ভিস বলা হয় তাই না? তা পুলিশ ঠিক কতটা পাবলিককে সার্ভ করে? মানে হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য ইমেজ অফ দ্য পুলিশ ইন দ্য আইজ অফ দ্য পাবলিক? আচ্ছা এই তর্কটা বরং আরেকদিনের জন্য তোলা থাক. এখন উই নিড এ ড্রিঙ্ক, শি নিডস এ ড্রিঙ্ক, আই নিড এ ড্রিঙ্ক. তুই একটা এনে দে লক্ষ্মীটি. আইল হেল্প মাইসেলফ, থ্যাঙ্কস. চল. अच्छा. শিট, কি করলে জানো? আমার জল খাওয়ার গ্লাসটা ভেঙে দিলে. আমি ভেঙে দিলাম কিভাবে? কার্নিশের ওপর গ্লাসটা রাখা ছিল. আই ওয়াজ ওয়াচিং সামথিং আউটসাইড. সাডেনলি তোমার আগমন বার্তা এলো, আর ঘুরে দাঁড়াতে গিয়ে হাত লেগে গ্লাসটা ভেঙে গেল. তাহলে কে ভাঙলো বলো? ঠিকই আছে, একসঙ্গে থাকতে গেলে একটু ঠোকাঠুকি তো লাগবেই. কিছু জিনিস তো ভাঙতেই পারে. ঘরও? তুমি তো ঘর বাঁধলেই না, এখন থেকে ভাঙার ভয়? নিজে না বাঁধলেও চারপাশে তো দেখছি. ইজ দেয়ার এনি সাচ থিং অ্যাজ আ পারফেক্ট রিলেশনশিপ? রোজ সকালে যখন অফিস যাই তখন রাসবিহারীর মোড়ে সাদা পাজামা পাঞ্জাবি পরা একজনকে চা খেতে দেখি. পিক রাশারেও লোকটা এত রিল্যাক্স থাকে যে মাঝে মাঝে আই ফিল জেলাস. অ্যাট দ্য সেম টাইম ওর এই চেহারাটা দেখে মনে হয় যে এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইটস প্লেস. ইজন্ট দ্যাট স্ট্রেঞ্জ? Life is strange. আসবো? Hi. How was the party, Brinda? পার্টি? কেমন আবার ঝগড়া করে এসছে? সে কি? হ্যালো ঝগড়া? Oh, yes. কার সঙ্গে? Okay, okay, just a minute. Sign. Excuse me, huh? আসছি. Yep. Hello. Just a minute. বসো বসো শুনি. Yes, tell me. কার সঙ্গে ঝগড়া বাঁধালে শুনি?
কে আবার? সে আইপিএস অফিসার। ওই যে আমজে স্মাগলিং কেসটা, আর ঠিক ঝগড়া নয়, একটা বেশ হিটেড আর্গুমেন্ট হলো। আজকাল পুলিশের লোকেরাও আমাদের জার্নালিস্ট এথিক্সের ওপরে জ্ঞান দিচ্ছে। ভাবুন কাণ্ড। আর কিছু হলো? ইয়েস, অ্যাকচুয়ালি একটা খুব ইন্ট্রিগিং ব্যাপার কানে এলো। দুজন মিডল এজেড ভদ্রলোক, মনে হলো মিস্টার মেহরার হাইলি প্লেসড এমপ্লয়িজ, তারা নিজেদের মধ্যে হাসটোনে বলাবলি করছিলেন। আমি ওভারহিয়ার করলাম। মিস্টার মেহরার এই এলডোরাডো প্রজেক্টের মধ্যে নানা রকম ইলিগাল ব্যাপার আর ভায়োলেশনস আছে বলে মনে হচ্ছে। দেখো বৃন্দা, এরকম তো অনেক ক্ষেত্রেই হয়, সেটা নতুন কি? কি ব্যাপার, আজ লাঞ্চ ব্রেক হবে তবে না? ভীষণ খিদে পেয়েছে। ওকে, we'll discuss this day after tomorrow, right? চল বৃন্দা, কাম অন। স্টক মার্কেট হঠাৎ ম্যাসিভ ক্র্যাশ করেছে। এই তোমার এক্স হাজবেন্ডের তো অনেক ইনভেস্টমেন্ট আছে না? খোঁজ নিয়েছো কি হলো ওনার? ওদের কিছু এসে যায় না, হি ইজ ইউজড টু ইট। ও তাছাড়া তো একটা কোরিয়ান ফাইন্যান্সিয়াল ফার্মে কনসালটেন্সিও করে। ও তাই? ওর খরচ কি বল? মাঝে মাঝে একটু ভালো বই কেনা আর ওই খুব দামি বিদেশি মদ খাওয়া। কোনো লায়াবিলিটি নেই, কোনো রেসপন্সিবিলিটিস নেই, কোনো অ্যাম্বিশন নেই। ওর এক ব্রিটিশ বন্ধুকে কি বলে জানিস? সেন্সেক্স সাধু। এই তোমরা তো অ্যাকচুয়ালি ডিভোর্স করনি। কখনো আবার একসঙ্গে থাকার কথা ভাবো না? আসলে ভালোবাসা এক জিনিস আর ঘর করা আরেক জিনিস, বুঝলি তো? একসঙ্গে থাকতে গেলে at some level you've got to feel needed, তাই না? Need, knowing, understanding, adjustment, relationship ব্যাপারটা it's so confusing and complex. আমার জানলার ঠিক বাইরে একটা লাল ঘুড়ি, তার ল্যাজটা নীল। বেচারা অ্যান্টেনার ফাঁকে আটকে গেছে, প্রাণপণ চেষ্টা করছে উড়ে চলে যেতে। ঘুড়িটার জন্য ভীষণ খারাপ লাগছে। কিন্তু যদি ঘুড়িটা সত্যি উড়ে চলে যায়, তখন তুমি ওকে মিস করবে। হয়তো করব, কে জানে। জানো, আজকের বিকেলটা খুব সুন্দর। পরন্ত বিকেলের আলোটা ঘরের ভিতর নানা রকম ছবি এঁকে চলেছে। গাছের পাতাগুলোর আলতো ছোঁয়ায় যেন জেগে উঠেছে আমার ফ্রিডা কালোর সেলফ পোর্ট্রেটটা। ভীষণ অলস লাগছে, এলোমেলো হয়ে উঠছে মন। ডানা মেলে উড়ে চলে যেতে ইচ্ছে করছে আকাশে। যাই, একটু ঘুরে আসি। ফিলিং ভেরি লোনলি। যারা একা মানুষ, তারা বোধহয় অনেক বেশি করে চারপাশটাকে অবজার্ভ করে। জানি। আমার পিসি বিয়ে করেননি, কিন্তু পিসি প্রায়ই বলেন, আমি তো একা নই। ঠিকই বলেন, একা বলে কিছু হয় না। কিছু মানুষ একা বলে নিজেদের ভাবতে ভালোবাসে। না, ঠিক তা নয়। দের ইজ এ ডিফারেন্স বিটুইন লোনার অ্যান্ড লোনলিনেস। আমার এক দাদা বলেন, একাকিত্ব অনেক দিনের সাধনার ফসল চাঁদু, অনেক কষ্ট করে অর্জন করতে হয়। আচ্ছা, আর কি বলেন? রামশ্যাম যদুমধুরা একেবারে নেকা। কেন? একা হওয়ার ট্যালেন্ট ওদের কোথায়? তোমার এই ট্যালেন্টেড দাদাটিও কি তোমার মতো অবিবাহিত? বিবাহিত, আবার নয়ও। কেসটা ঝুলছে, শুনানি হয়ে গেছে, রায় বেরোয়নি। সে কি? তুমি কি জাজ না পুলিশ? উইটনেস। ফরিয়াদি না আসামি? দুপক্ষেরই। আজকে সারাটা দিন বাড়িতেই বসে রইলি, খেলতেও গেলি না? সারা সপ্তাহ তো বাইরেই থাকি। একা থেকে থেকে তোমার বদভ্যাস হয়ে গেছে। অন্য কেউ থাকলে অস্বস্তি হয়। তো রঞ্জুর মতো স্বভাব হচ্ছে, কথার কদর্থ করা।
পিসি একটু কাঁধটা প্লিজ। এখানে এখানে থ্যাঙ্কস। রিল্যাক্স। একটা কথা জিজ্ঞেস করি? হুম, এত বছরেও কোনোদিন কাউকে মনে ধরেনি তোমার? না মানে কারোর জন্য হঠাৎ এসব কখনো- বাজে বাজে প্রশ্ন কেন? ওসব আমার মনেও নেই। ওটা বলো না পিসিমণি, তোমার মেমরিটা সাংঘাতিক। না বলো না, আর তো কেউ জানছে না। কাউকে তোমার কখনো ভালো লাগেনি? তুই জানতে চাস? সে অনেক দিন আগের কথা, প্রায় 20-22 বছর তো হবেই। একদিন হঠাৎ ভর দুপুরে টেলিফোনটা বেজে উঠল। একজন মাঝবয়সী পুরুষের গলা। হ্যালো, কমলিনী। বুঝলাম রং বাড়ি নাম্বার। ফিরেছো তাহলে? বললাম না, এখানে কমলিনী বলে তো কেউ থাকে না। সরি সরি, মাফ করবেন আমাকে। না না, এতে মাপ করবার কি আছে? কিন্তু জানিস, ভদ্রলোক ফোনটা ধরেই রইলেন, আর আমিও ফোনটা কাটলুম না। আমরা দুজনেই চুপচাপ ফোন ধরে। কিছুক্ষণ পরে ভদ্রলোক বললেন, রং নাম্বার হলে লোকে এত বিরক্ত হয়। আপনি প্রথম যিনি এত সুন্দরভাবে বললেন, একটুও বিরক্ত হলেন না। অনেক ধন্যবাদ। আর আমিও জানিস বলেই ফেললুম, আপনার গলাটা কি সুন্দর। সেদিন বিকেলে উনি আবার ফোন করলেন। বাড়িটা তখন একদম ফাঁকা। তুই পাশের বাড়ির বিটুদের কাছে খেলতে গেছিলি। কত গল্প করলাম। হ্যালো। ঘন্টা। আজ কিন্তু রং নাম্বার নয়, 1 ঘন্টা হবে বরং নিশ্চয়ই। দেখলাম কত কথা হতো, কিন্তু জানিস আমরা কেউই কারোর সঙ্গে দেখা করতে চাইনি, ওই ফোনেই। আর আর আমাদের মধ্যে একটা একটা অদ্ভুত ধরনের, খুব কাছের একটা একটা পছন্দের ব্যাপার গড়ে উঠছিল। আমি তো ওনার ফোন নাম্বারও জানতাম না। উনিই ফোন করতেন। একদিন ফোন এলো না। ভাবলাম আসবে, অপেক্ষা করে রইলাম, কিন্তু এলো না। তার পরের দিনও এলো না, তার পরের দিনও এলো না, আর কোনোদিনই এলো না। কি যে হলো বুঝতেই পারলাম না। অনেক দিন ধরে অপেক্ষা করে রইলাম। তারপর একদিন ধীরে ধীরে ভদ্রলোক হারিয়ে গেলেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই বিতর্কিত এল ডোরাডো প্রজেক্ট সাইটের সামনে। মেহরা গ্রুপের এই প্রজেক্ট কতটা সোজা পথে গড়ে উঠছে তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিকে, আমার কিন্তু মনে হয় সেকেন্ড থটসের প্রয়োজন আছে। কেন? মিডিয়াতে কিন্তু নাড়াচাড়া শুরু হয়ে গেছে। টেলিভিশনের একজন মহিলা জার্নালিস্ট, নামটা কি জানো তার, বৃন্দা রয় মেনন, আমাকে 2বার ফোন করেছে, নানান প্রশ্ন করছে। কোনো আপত্তি জানিয়েছেন কি? না, কিছুই জানি না, কিছুই জানি না। আপনি? আমি কিছু বুঝি না এসব, কিচ্ছু জানি না এসবের। কিচ্ছু বলতে পারবেন না? কিচ্ছু বলতে পারবো না। চ্যানেল থেকে পাঠিয়েছিল আমাদের পার্টিতে।
She's asked for an appointment. She is very insistent, VK. জ্বালাবে কিন্তু মেয়েটা। শুনলাম আপনাদের এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা হবে না? হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না? না, আমাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের কিচ্ছু বলেন না? যান 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 ভাই, আপনাদের কাগজপত্র এখানে নিয়ে চলে যান। যান, বিরক্ত করবেন না, যান। Our project creates jobs. It creates employment opportunities. It improves people's lives. সেটা কোনো ব্যাপার না বোধহয় না? এখানে কি সবাই গরিব? তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন না? কোনো প্রশ্নের উত্তর দেব না, আপনি আগে বেরোন 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 বেরোন, আপনি বেরোন আগে। এই যে ক্যামেরাটাকে অফ। এই যে কি হচ্ছে? मुझे सिर्फ एक ही डर है। I fear myself. I fear that I'll be forced to become ruthless. और ये बहुत बड़ी अफसोस की बात होगी। ए माँ, पुलिशेर चोखे जल। এটা নিন। নিন না, এখানে কাটুন, দেখবেন রক্তের রং খাকি। আমার বেশ নেশা হয়ে গেছে জানো, অনেক খেয়ে ফেলেছি আজ। তাতে অসুবিধা কি? কাল না হয় অফিসে একটু দেরি করে গেলে। তোমার তো এখন বিশেষ কাজ টাজ নেই অফিসে। কি যে বলে না, কাজ নেই বলেই হলো। কাজ নেই মানে? কারো কাজ থাকলে এত কাণ্ড করতে পারে? এই দাঁড়া, কাণ্ড অনেক বাকি আছে। ওয়েট, এটা আবার কি? এটা হলো ভিন্টেজ ওয়াইন। এটা ওয়াইন? তোমার তো দেখছি বেশ নেশা হয়ে গেছে। ট্রাস্ট মি, এটা নেশার বস্তু। তবে নেশাটা তোমাকে একা একাই উপভোগ করতে হবে। আমি চলে গেলে খুলো কেমন? পারদির কাছে আপনার নাম্বার পেলাম। থ্যাঙ্কস ফর ড্রপিং মি হোম লাস্ট নাইট। My pleasure. I enjoyed the drive to your place. Me too. But you hardly spoke a word. Thank you. Probably certain things are best left unsaid. True. Certain things are difficult to put into words. আচ্ছা দাস, তোমাকে কতবার বলেছি যে অকারণে হর্ন দেবে না? দিদি, হর্ন না বাজালে তো দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকতে হয়, থাকবো। কাছে এলে তোমাকে চেনা যায় না, ঝাপসা হয়ে যাও। যত দূরে যাও তত স্পষ্ট হয়ে ওঠো। ভালো থেকো, পারো। থ্যাঙ্কস কুনাল, ইন্টারভিউটা সত্যি খুব ভালো হয়েছে। ইটস এ প্লেজার। এই বইটা আপনার জন্য। ও থ্যাংক ইউ, হোয়াট অ্যান আনএক্সপেক্টেড প্লেজার। আমি এবার চলি। হ্যাঁ, আরে এসো 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 এসো, আলাপ করিয়ে দিই। দিস ইজ বৃন্দা, আমাদের ব্রাইট ইয়াং জার্নালিস্ট, আর ইউ মাস্ট নো হিম। কিপ ইন টাচ। শিওর, দেখা হবে। বসো বসো, বলো। অনেক কষ্ট করে অ্যাট লাস্ট আমি মিস্টার মেহরার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আদায় করেছি। আই এম মিটিং হিম টুমরো। দেখো বৃন্দা, রিয়েল এস্টেটটা একটা ভোলেটাইল এরিয়া, আর তুমি তো জানোই মিস্টার মেহরা ইজ এ বিগ গাই। ইফ ইউ ওয়ান্টস হি ক্যান এনগেজ দ্য বেস্ট লয়ার ইন টাউন। উনি একটা ডেফেমেশন কেস ঠুকে দিলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। এর মানেটা কি দাঁড়াচ্ছে দীপকরদা? স্টোরিটা কি আমি করব না? না না না, আমি তো একবারও বলছি না। What I'm saying is we should perhaps move a little more cautiously.
Miss Menon? My name is Mukherjee. Oh, hi. Have you been waiting for long? No, no, Come no. with me, please. Thanks. Let me see if I can explain this to you. যেখানে economic development হয়েছে, readjustment হয়েছে. Certain people always get relocated. এটা কোনো নতুন কথা নয় কিন্তু. And certainly not unique to our project. You see what I'm saying? Oh, কিন্তু Mr. you want some Mehra, coffee, by the way? No, Huh? thanks. Okay. আমরা না 16টা চ্যানেলে অ্যাডভার্টাইজ করি, including your own. Do you think it's too much to ask for a more balanced coverage? Yes, I've given it to Mr. Sehgal. And he said he'd get back in a couple of days on the contract. Huh? So I guess we'll have to wait until he does. Okay, sure. Yeah, not to worry. Okay, take care. Bye. কে? আমার একটা বম্বে থেকে কাজের অফার এসেছে, ফিনিক্স মিডিয়াটেক। 3 মাস ধরে কথাবার্তা চলছিল, তবে এবার মনে হচ্ছে হয়তো বম্বে চলে যেতে হতে পারে। হোয়াট? তুমি চলে যাবে? চলে যাবে না, মানে? এক মিনিট। তুমি সত্যি চলে যাবে? পারদি, কি বলছো তুমি? আচ্ছা ছাড় তো সব কথা, কাজের কথা শোন। দিবাকরের সঙ্গে 7:30টার সময় মিটিং আছে, মনে আছে? আই ওয়ান্ট ইউ টু বি দেয়ার। ওকে? পারো। জানি ব্যস্ত থাকবে, তাও বলতে ইচ্ছে হলো। হ্যাভ এ নাইস ডে। Just back to office. Talk to you later. হ্যালো। হাই। হাই। সরি, একটা ইন্টারভিউ নিচ্ছিলাম। আচ্ছা, কার? ওই মিস্টার ভিকে মেহরা। ও, কেমন হলো? একটা জরুরি ব্যাপারে একটু কথা বলতে চাই। আমরা কি দেখা করতে পারি? Sure. But what is it about? You're sounding a little disturbed. মিস্টার মেহরা বলছিলেন ওনার বিজনেস রাইভালরা প্রবলেম ক্রিয়েট করছে। যাদের রিলোকেট করা হয়েছে তাদের ভুল বোঝাচ্ছে, টেরারাইজ করছে, so that they never say that they're happy with Mehra's compensation. কথাটা পুরোপুরি মিথ্যে নয়। নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট নাক গলাচ্ছে ওই প্রজেক্টে। সবাইকে থ্রেটন করছে। আর কটা দিন যাক, হয়তো আপনাকেও টেরারাইজ করা হবে। আমাকে ভয় দেখানো তো সহজ নয়। আমি আপনাকে অ্যাডভাইস করছি না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। দিস ইজ অ্যান এক্সট্রিমলি ভলাটাইল অ্যান্ড ডেঞ্জারাস এরিয়া, বৃন্দা। এর মধ্যে ঢুকবেন না, প্লিজ। Parodi is probably moving out. হ্যাঁ জানি, আরো একা হয়ে যাবে ওরা। কি চায় ওরা বলুন তো? ওরা নিজেরাও জানে না। কেউ কি জানে তারা কি চায়? স্পষ্ট করে বলতে পারে? Sometimes you talk so much like a friend of mine. Oh, hi, ma'am. দিদি, হাই। কি খবর নতুন প্রজেক্টের? All set, ma'am. ক্লায়েন্টের সঙ্গে দেখা I'm going হয়েছে? to the floor now, huh? Okay, great. Okay. Great. Good luck, huh? Okay, good night, ma'am.
বৃন্দা কি রে বাড়ি যাসনি এখনো? এই কি হয়েছে তোর? Why so upset? পারদি, তুমি সত্যি চলে যাবে? সেই জন্য আপসেট? তুমি চলে গেলে এখানে আমি একদম একা হয়ে যাব। কাম অন বৃন্দা, সাথে বলি তুই বড় হলি না। কাম অন। তোর মা এখন কোথায়? এখানে না জামশেদপুরে? বাবার কাছে, জামশেদপুরে। তো তোর এত মন খারাপ লাগছে, মাকে আসতে বল না, আমি ফোন করব। সুজা দিল্লি থেকে ফোন করে? করে না? তুই করিস? I think I'm in love. কার সঙ্গে? Let me guess. বৃন্দা? No. Although I wouldn't be unhappy if she turns out to be someone like Brinda. তার মানে? I've never met her. আমি ওর নামও জানি না। এই দেখ, তোর বয়সে এই সমস্ত মানায় না। ইন্টারনেট লাভ গেমস একেবারে টিনেজেদের এরিয়া। না, গেম নয় রঞ্জুদা। হ্যাঁ, নিশ্চয়ই ইমোশনাল এসকেপ বলতে পারো। ইটস আ অপেক্ষা ফর দ্য রাইট পারসন। তুই তো প্রেমে পড়ে একদম কবি হয়ে গেলি রে। The romance of eternal hope. তার ঘর পুড়ে গেছে অকাল অনলে, তার মন ভেসে গেছে প্রলয়ের জলে, তবু এখনো সে মুখ দেখে চমকায়, এখনো সে মাটি পেলে প্রতিমা বানায়। পারদির সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরে didn't you ever feel like leaving কলকাতা? তুই ক্যাপ্টেনের কথা শুনিসনি? He was so much in love with his ship that he would rather sink with it than try to save himself. এই শহরটা has become like a bad habit. You tell yourself, I shall be gone to some other land, some other sea, to a city lovelier far than this could ever have been or hope to be. I just can't seem to leave this city. Can't decide about shifting to Mumbai. Seems like an exile. Love indeed is like a sinking ship. সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেয়ে সে ভালোবাসে না, না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের জলে গা
और वो टीवी वाली लड़की, she's become a complete nuisance, huh? और आजकल के मीडिया लोग have all become bloody mercenaries, I tell you. Anyway, we made a show and take too careful takte hai, okay? Okay, bye. So, अब वो टीवी वाली लड़की तुम्हारे लिए मुसीबत बन गई. What happened to your personal management skills and your charm? Can't handle a little girl? She's not bothering me. And I can manage just fine, okay? Thank you very much. But what's it to you anyway, huh? Since when have you been interested in my business affairs? Well, some things are my business. Like I'm wondering why you're so unsettled by a little girl. What is this? Are you deliberately trying to go out of your way to piss me off? Not now, Shalini, okay? Mujhe irritate mat karo. As it is, I'm up to my neck in trouble. Serves you right. What? What did you just say? You deserve it. Why don't you guys have the balls to fight your own battles yourself? Why are you so scared? I'm warning you, Shalini, okay? Stay out of this. অন্তহীন অপেক্ষাও একটা অভ্যেস, যা বোধহয় কখনোই ছাড়া যায় না। আচ্ছা, শুধুই কি কথার খেলা খেলবো আমরা? কি চাইছো একটু খুলে বলো। না, মাঝে মাঝে মনে হয় অন্তহীন অপেক্ষা একটা বদ অভ্যেস, যা একদিন বন্ধ হওয়া দরকার। অর্থাৎ দেখা করতে চাও? তুমি? চাই, তবে মিস্ট্রিটা চলে যাবে। ইজ মিস্ট্রি মোর ইম্পর্টেন্ট দ্যান মি? সত্যি বলো তো। দেখা হলে বলবো। আজকাল মাঝে মাঝেই বড্ড রাত্রির অবধি কাজ করিস, এবার এসব একটু কমা। রোজ রোজ এমন রাত করা মোটেই শরীরের পক্ষে নিস, ভুলিস না। হ্যালো, হ্যাঁ বল। না না, আমায় কিন্তু আজ রাত 2:30টার মধ্যে এডিট শেষ করতেই হবে। আই হ্যাভ টু গো টু দ্য সাইট টুমরো। হ্যাঁ, অনেক কায়দা করে একটা ফ্যামিলিকে রাজি করিয়েছি। ইয়েস, অন ক্যামেরা ইন্টারভিউ দেবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝতেই পারছিস। হ্যাঁ, আমি আইল বি দেয়ার বাই 11। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ, বাই। আচ্ছা শোনো না, আমি 3টের মধ্যে চলে আসবো। আমার কাছে চাবি আছে, তোমাকে আর উঠতে হবে না। আচ্ছা, সরি, আমি আসছি। আয়। ব্যস্ত আছেন? না না, বলুন কি ব্যাপার এত রাতে? সরি কিসের? মনে নেই আমি বলেছিলাম আমি রাত জাগা পাখি। রাত জাগা তারা বলুন। আরে, পুলিশ তো আজকে ভরপুর কবি। থ্যাংক ইউ। অন্তহীন অপেক্ষার পর এই পুলিশকে কেউ কবি বলল। কি বললেন? অন্তহীন অপেক্ষা? হ্যালো অপেক্ষা। হ্যালো,
বৃন্দা, কি ব্যাপার এত রাতে? আমি বৃন্দার মা। ও সরি মিসেস মেনন। হ্যাঁ সরি, বলুন বলুন কি হয়েছে? বৃন্দা এখনো ফেরেনি। ও কখন বেরিয়েছে? 10:30। 3টের মধ্যে ফিরবে বলেছিল। কখনো তেমন হয় না। আপনি জানেন কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃন্দা বলেছিল ওর আজকে একটা এডিটের কাজ আছে, তো হয়তো ডিলে হচ্ছে। এডিটিং অনেক সময় এরকম হয়, আপনি চিন্তা করবেন না। এরকম তো করে না। ওকে ফোন করছি, বেজে চলেছে, তুলছে না ফোনটা। আসলে এডিট চলছে তো, হয়তো ফোনটা সাইলেন্ট করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যাঁ, আমি অন্যদের ফোন করে দেখছি, ডোন্ট ওয়ারি, আমি দেখছি, জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, গাছের পাতাগুলোর আলতো ছোঁয়ায় যেন জেগে উঠেছে আমার ফ্রিডা কালোর সেলফ পোর্ট্রেটটা। এলোমেলো হয়ে উঠছে মন, ডানা মেলে উড়ে চলে যেতে ইচ্ছে করছে আকাশে। আমার জানলার ঠিক বাইরে একটা লাল ঘুড়ি, তার ল্যাজটা নীল। বেচারা অ্যান্টেনার ফাঁকে আটকে গেছে, প্রাণপণ চেষ্টা করছে উড়ে চলে যেতে। ঘুড়িটার জন্য ভীষণ খারাপ লাগছে। গতকাল রাতে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন স্টার আনন্দের সাংবাদিক আমাদের প্রিয় সহকর্মী বৃন্দা রয় মেনন। তার নিষ্ঠা, পরিশ্রম, সততা, সাহসের জন্য বৃন্দা খুব অল্প দিনেই সাংবাদিকতার জগতে প্রতিষ্ঠিত। So how does it happen? বৃন্দা তার বাবা মায়ের একমাত্র সন্তান। মা কলকাতায় থাকলেও বাবা ছিলেন জামশেদপুরে। She gets uncomfortable, so গতকাল রাত 3টে নাগাদ কাজ ছেড়ে স্টার আনন্দ कितने पैसे दिए तुमने? 5 लाख या 50? তার আর অফিসে ফেরা হলো না। নির্মম এই পথ नहीं शाल नहीं,
বাংলা সাংবাদিকতার এই উজ্জ্বল যুগ। ये मैंने नहीं किया। मैंने तो उसे कहा था that I wanted our daughter to grow up to be just like her. You have to believe me, Shalini. अंजलि मेरी बेटी थी, तुम्हारी नहीं. I loved her too. You know, if you loved her, you would have gone and picked her up yourself, not sent the bloody driver to do it that day. It was an accident, Shalini. Yes to you! It's always an accident with you! Shalini, you've got to let her go. You've got to let her go. The flight is on time. চলো। তোমার বম্বের সেলফোন নাম্বারটা পাঠাতে ভুলো না। আর আসি। অভি, কোথায় গেলি? অভি, আর একটু জ্যাসমিন টি আনি। না, এখন না পিসি। কোথায় হারিয়ে গেলে? হারিয়ে গেলে তো তোমাকেও হারাবো। ক্যান আই রিস্ক ইট? হ্যালো, পারো? আমি বলছি। রনু? হ্যাঁ বলো। আমি তোমার কাছে কয়েকদিনের জন্য বম্বেতে আসতে পারি? জাস্ট কয়েকদিনের জন্য। কাছে তুমি বাজালে এক তারা, আমার ছিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা,
আমি আদতে আনাড়ি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি আমার চোখ বেঁধে দেওয়ালো দাও শান্ত শীতল পাটি তুমি মায়ের মতোই ভালো আমি একলাটি পথ হাঁটি আমার বিচ্ছিরি এক তারা তুমি নাও না কথা কানে তোমার কিসের এত তাড়া রাস্তা পার হবে সাবধানে তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে